সো হ্যালো এভরিওয়ান, আমি দিতি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে। আজকে আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়িতে কত গাছ আছে সেগুলো। তো আমি ঘুরে চলেই এলাম এখানে। এসে আমি দেখলাম যে অনেকগুলো লেবু হয়েছে, তবে কিন্তু অনেকগুলো লেবু আমি পেরেও খাওয়া হয়েছে। এই যে এত বড় লেবু গাছটা দেখছো, এটা আমি আমার আটের ম্যামের বাড়ি থেকে নিয়েছিলাম একটা ছোট ডাল, সেটা এখানে আবার বুনে দিয়েছি আমি। যে এত বড় গাছ হয়ে যাবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি, তবে আমি যেটা ভাবি না সেটাই আমার সাথে হয়। আরও অনেকগুলো নতুন গাছ বুনেছিলাম, সেগুলোও আস্তে আস্তে হচ্ছিল। তো তোমরা দেখো কতগুলো গাছ, তোমরা দেখতে থাকো ব্লগটা। তোমাদের বাড়িতে কত গাছ আছে আমাকে একটু বলো তো, আর কী ধরনের গাছ আছে এগুলোও বলো। আবার দেখো অনেক জায়গায় কিন্তু ছড়িয়েছি, শুধু কিন্তু এক জায়গায় ছড়াইনি, 3 রকম জায়গায় আমি ছড়িয়ে দিয়েছি। আর তারপরে দেখতে পাচ্ছ পুঁই শাকটা কেমনভাবে উঠেছে, একদম লেটে পেটে তো উঠবে, লেটে পেটে কি জড়িয়ে উঠেছে। আর এই দুটো লেবু আর হবে না, পেকে গেছে। এরকম অনেক লেবুই হয়। তারপর চলে এলাম একদম বাড়ির পেছনে, দেখলাম যে আম পড়েছে। না, আমাদের বাড়িতে আম গাছ নেই, তবে হ্যাঁ ছিল। আমার বাবা যখন ছোটো ছিল তখন ছিল, অনেক গাছ ছিল। দেখো এরকম আম পড়েছে। তারপর আমাদের এই যে টগর ফুলের গাছ দেখতে পাচ্ছ, এটা কি ঝাঁকড়া ছিল, তবে হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে এটি একদম কেমন বলবো, ভেঙে যাচ্ছে ডালপালাগুলো। আর আমি ভেবেছিলাম আমটা খুব ভালো, দেখো পাখি খাওয়া। তারপর অনেকগুলো আমি পচা পচা পড়েছিল, আরেকটা কাঁচা ছিল, ওটাকে নিয়ে আমি চলে এলাম। এদের বাড়ির আমগুলো কিন্তু খুবই ভালো হয়, আমি খেয়েছি, আমার বড্ড ভালো লাগে। তবে হ্যাঁ একটু পরেই হয়তো খাবো। তো তারপরে আমি তো বড্ড খুশি হয়ে গেলাম, কারণ যেহেতু খেতে পাবো। কিন্তু ফ্রিজেও কিন্তু অনেকগুলো কাঁচা আম পড়ে আছে আমার। তারপর আরেকটু কিছুক্ষণ থাকলাম এখানে, আবার একটু ঘোরাফেরা করে আমি এখান থেকে চলে যাই। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।